হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 21শে ফেব্রুয়ারি 2025-এর সেকেন্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, নিম্নলিখিত শ্রেণীর মধ্যে সম্পর্ক সবচেয়ে ভালোভাবে চিত্রিত করে এমন ভেন চিত্রটি নির্বাচন করুন। তাকে কি দিয়েছে? গোলাপ ফুল আর ভালুক। তা গোলাপ ফুল আর ভালুক এদেরকে কোন ভেন চিত্রটা দিয়ে চিহ্নিত করা যায়? দেখো, গোলাপ ফুল, ফুলের মধ্যেই পড়ে গোলাপ, আর ভালুক পুরো আলাদা। তাহলে এটা যদি ফুল হয় তাহলে এর মধ্যেই থাকবে গোলাপ, এটা যদি ফুল হয় এর মধ্যেই একটা ফুল হচ্ছে গোলাপ। আর ভালুক কি? ভালুকের সাথে গোলাপ বা ফুলের কোনো সম্পর্ক নেই, ভালুক আলাদা, ভালুক একটা প্রাণী। তাহলে আমার ভেন চিত্রটা কি হবে? এই যে যেরকম আঁকলাম, মানে একটা গোলের মধ্যে আর একটা গোল থাকবে আর একটা আলাদা থাকবে, মানে এই যে বি নম্বর অপশন হচ্ছে, এই পুরোটা হচ্ছে বি নম্বর অপশন। তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? এই অপশন বি যেটা দিয়েছে সেটা হবে। তারপরেরটা কি বলছে তো দেখো, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার এক্স ইজ এমবেডেড, রোটেশন ইজ নট অ্যালাউড। মানে সেই অপশনটা নির্বাচন করো যার মধ্যে এই যে এক্স পিকচারটা, এক্স পিকচার কোনটা? এই যে এই পিকচারটুকু হচ্ছে এক্স, এই পিকচারটুকু এই উপরের দিকে, মানে এই যে এইখান দিয়ে এই যে পিকচারটা টেনেছে এইটা এদের মধ্যে কোন ছবির মধ্যে ঢুকে রয়েছে। তা দেখো, প্রথমটার মধ্যে তো নেই এরকম, দ্বিতীয়টার মধ্যেও নেই, তৃতীয়টার মধ্যেও নেই, চতুর্থটার মধ্যে যদি একটু ফলো করে, যে এই পোর্শনটুকু ফলো করো, এখান থেকে এই দাগটা আর এইটা, এইটুকুই আমার এই ছবিতে দিয়েছে। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? অপশন ডি, এর মধ্যেই এই ছবিটা ঢুকে রয়েছে। তারপরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে শু কে লিখছে 3214 আর হোস্ট কে লিখছে 3219। তাহলে টি এর কোড কি হবে? তা দেখো, শু শু মানে হচ্ছে SHOE, এটাকে কি লিখছে? এর কোড হচ্ছে 3214। আর হোস্ট HOST, এর কোড কি লিখছে? এর কোড লিখছে 3219। তা দেখো, শু আর হোস্ট এই দুটো ওয়ার্ডের মধ্যে কোন লেটার গুলো কমন? দুটো ওয়ার্ডের মধ্যেই আছে। দেখো, এস দুটো ওয়ার্ডের মধ্যেই আছে, এইচ লেটারটাও দুটো ওয়ার্ডের মধ্যেই আছে, আর ও লেটারটাও দুটো ওয়ার্ডের মধ্যেই আছে। তাহলে কি কি লেটার কমন পেলাম? এস, এইচ আর ও। আর এই যে নাম্বার গুলো ছিল, এদের যে কোড গুলো ছিল, এই কোড গুলোর মধ্যে কোন নাম্বার গুলো কমন? দুটোর মধ্যেই। দেখো, 3 দেখো দুটোর মধ্যেই আছে, 2 দেখো দুটোর মধ্যেই আছে, আর 1 দেখো দুটোর মধ্যেই আছে। তাহলে আমি যেই লেটার গুলো কমন পেলাম, মানে এস এইচ ও, আর যে কোডের যে নাম্বার গুলো কমন পেলাম, মানে 3, 2 আর 1, তাহলে এই এস এইচ ও এই তিনটে লেটারের কোডই হবে কত? 3, 2, 1। কারণ এখানেও এই তিনটে করে রয়েছে আর এখানেও এই তিনটে নাম্বার কমন আছে, মানে এই তিনটে লেটারের কোডই হবে এই নাম্বার গুলো। তাহলে এস এইচ আর ওর কোড পেয়ে গেলাম 3, 2, 1। মানে এস এর কোড 3 হতে পারে, 2 হতে পারে, 1, মানে এই তিনটের কোড এই তিনটে হবে। কোনটা সেটা ইন্ডিভিজুয়ালি বলা নেই। আচ্ছা, তাহলে বাকি থাকলো কি? প্রথম ওয়ার্ডটাতে দেখো ই বাকি আছে, আর নাম্বার কি বাকি আছে? 4 বাকি আছে, তার মানে ই এর কোড হবে 4। আর দ্বিতীয় ওয়ার্ডটাতে কি বাকি আছে? টি বাকি আছে, আর নাম্বার কি বাকি আছে? 9 বাকি আছে, মানে টি এর কোড হবে 9। আমাকে কি বার করতে বলেছে? টি এর কোড কি হবে? তাহলে টি এর কোড কত হবে? 9 হবে, মানে আমার অ্যান্সার হবে অপশন এ। তারপরটা কি বলছে দেখো, FNTA ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে বি কে জেড এর সাথে সম্পর্কিত। মানে FNTA কে কি লিখছে? বি কে আর জেড। লিখে নিই আমি, FNTA এটাকে লিখছে, ঠিক এর তলায় তলায় লিখছে, আমার বুঝতে সুবিধা হবে, বি কে আর জেড। আচ্ছা, আরেকটা কি লেখে, আর একইভাবে JOCY, JOCY এটা কার সাথে সম্পর্কিত? FLAX এর সাথে, FLAX এর সাথে সম্পর্কিত। আমাকে বের করতে বলেছে কি RWLS কার সাথে সম্পর্কিত হবে, RWLS কার সাথে সম্পর্কিত। তাহলে দেখো, প্রথম যেই দিয়েছিল প্রথমে যেটা, সেখানে FNTA বলেছে বি কে আর জেড এর সাথে। তাহলে আমি প্রথম লেটারটা ছিল এফ, এফ কে লিখছে দেখো বি। তাহলে এফ কত নম্বরে আছে? এফ আছে 6 নম্বরে, তাকে লিখছে বি, মানে 2 নম্বরে আছে, মানে 6 নম্বরে যেটা ছিল তাকে লিখছে 2 নম্বরে, মানে 4 ঘর পিছিয়েছে, মানে -4 হয়েছে। আর দ্বিতীয়টাতে দেখি জে কে লিখছে এফ, জে আছে আমার 10 নম্বরে, এফ আছে আমার 6 নম্বরে, তাহলে 10 কে লিখছে 6, মানে এক্ষেত্রেও 4 পিছিয়েছে। তাহলে আমার যে অ্যান্সারের প্রথম লেটারটা হবে সেক্ষেত্রেও 4 ঘর পেছাবে, মানে আর কে কি লিখবে? আর আছে 18 নম্বরে, তাহলে 4 ঘর পেছালে 14 নম্বরে যে লেটারটা আছে তাকে লিখবে। মানে আর এর থেকে 4 ঘর পেছালে কোন লেটার পাওয়া যায়? এন। তাহলে আর এর জায়গায় আমার কি বসবে? এন বসবে, মানে আমার যে অ্যান্সারটা হবে তার প্রথম লেটারটা হবে কি? এন। তো দেখো, এখানে 4টে অপশনের মধ্যে একমাত্র বি নম্বর অপশনেই প্রথম লেটারটা এন হচ্ছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন বি হবে, কারণ তার
আর একটা লেটারেও তো প্রথম লেটার, আর একটা অপশনেও প্রথম লেটার এন নেই, বি হবে। তোমরা বাকিটা করবে, ডাব্লিউ এল এস এদেরও কোড বার করবে, দেখবে এন টি জে আর ই হবে। তারপর একটা কি বলছে, পেপার ইজ ফোল্ডেড, একটা পেপারকে ফোল্ড করা হয়েছে এন্ড কাট অ্যাজ শোন বিলো, এবং কাটা হয়েছে, ফোল্ড করে কাটা হয়েছে। হাউ উইল ইট অ্যাপিয়ার হোয়েন আনফোল্ডেড, এটাকে আনফোল্ড করা হলে, ভাঁজ খোলা হলে এটাকে কেমন দেখাবে। দেখো প্রথমে কোন দিকে ফোল্ড করেছিল, নিচ থেকে উপরে ফোল্ড করেছিল, তারপরে কোন দিকে ফোল্ড করেছে, ডান পাশ থেকে বাঁ পাশে। তা আমি যখন আনফোল্ড করব, সবার প্রথমে কোন দিকে আনফোল্ড করব, সবার লাস্টে ফোল্ড করেছিল ডান পাশ থেকে বাঁ পাশ, তা আমি আনফোল্ড করার সময় সবার ফার্স্টে আনফোল্ড করব হচ্ছে বাঁ পাশ থেকে ডান পাশ, বাঁ পাশ থেকে ডান পাশ। আচ্ছা, তারপরে কি করব, তারপরে এখানে করেছিল হচ্ছে নিচ থেকে উপরে করেছিল, তাহলে ফোল্ড করার সময়, আনফোল্ড করার সময় আমি উপর থেকে নিচে খুলবো। তা দেখো এখানে আমার এই চারটে দেয়াই রয়েছে, তাহলে এখানে একটু ভুল দিয়েছে এই ছবিতে। এখানে প্রথমে ডান পাশ থেকে বাঁ পাশ আনফোল্ড করলে হবে না, প্রথমে এখানে উপর থেকে নিচেই দুটো হবে, কারণ এখানে দেখো উপরের এই অংশটুকু দেয়া রয়েছে, তাহলে আমার এই ফোল্ডটাও আমার উপর থেকে নিচে খুলতে হবে, তার পরের ফোল্ডটাও আমার উপর থেকে নিচে। এখান থেকে ডান পাশ থেকে বাঁ পাশ, এটা কিন্তু মনে হচ্ছে ভুল দিয়েছে, এটা উপর থেকে মানে নিচ থেকে উপরে এরকম ফোল্ডটা দেওয়া উচিত ছিল, আমি খুলবো ফোল্ডটা উপর থেকে নিচে, মানে এই যে দুটোই এই চিহ্নটাই হওয়ার কথা ছিল, তো সেরকম করেই হবে, এখানে এটা ভুল দিয়েছে মনে হচ্ছে। আর তা না হলে এই এই অপশনটা হবে না, খালি একটা ফোল্ডই হবে। আচ্ছা দেখি, আমি ধরছি হচ্ছে এই ফোল্ডটা উপর থেকে নিচে করা হয়েছে, তাহলে ফোল্ডটাকে যদি খুলে আমার যে এই উপরের যেই অংশটা পেয়েছি, আমি এর মধ্যেও আমি ঠিক এর উল্টো দিকের অংশটা পাবো। মানে কি কি পাবো, এখানে এই ত্রিভুজটা এরকম উল্টে যাবে, এই বৃত্তটা এরকম থাকবে, এই ত্রিভুজটা আবার উল্টে যাবে, আর এই বৃত্তটা থাকবে। তারপরে আমি এই নিচ থেকে উপরে ফোল্ড করেছিলাম, আমি আবার যদি উপর থেকে নিচে ফোল্ড করি তাহলে কটা, তাহলে এই দুটোই আবার নিচে গিয়ে উল্টে যাবে, তাহলে দুটোই নিচে গিয়ে উল্টালে মানে এই লাইন যেটা তার উল্টানোটা পাবো আমি এখানে, আর প্রথমে যে লাইন তার উল্টানোটা পাবো আমি এখানে। তাহলে কিরকম হবে আমার ছবিটা, দ্বিতীয় লাইনের উল্টানোটা যদি পাই, তাহলে এই ত্রিভুজটা উল্টে যাবে, এই গোলটা এরকম হয়ে যাবে, এই ত্রিভুজটা আবার উল্টে যাবে, এই গোলটা এরকম হয়ে যাবে। আর সবার লাস্টের লাইনে কি পাবো, প্রথম লাইনের উল্টানোটা, মানে কিরকম হয়ে যাবে, এই ত্রিভুজটা হয়ে যাবে এরকম, এই গোলটা এরকম, এই ত্রিভুজটা এরকম, এই গোলটা এরকম। তাহলে দেখি এরকম কোন অপশনে আছে, এরকম একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রথম অপশনটাতেই এরকম ছিল, তার মানে আমার অ্যান্সারটা হবে প্রথম অপশনটা। তাহলে এখানে ফোল্ডটা কিন্তু ভুল দেখিয়েছে, হ্যাঁ, এখানে ডান দিক থেকে বাঁ দিকে ফোল্ডটা এরকম হবে না, এখানে এই ফোল্ডটাও হবে উপর থেকে নিচে, আর তার পরের ফোল্ডটাও হবে, মানে খুলতে হবে উপর থেকে নিচে, মানে এই ফোল্ডটা নিচ থেকে উপরে করেছে, তার পরের ফোল্ডটা মানে প্রথমের ফোল্ডটাও নিচ থেকে উপরে করেছে, এটা ভুল দিয়েছে। হ্যাঁ, তারপরেরটা কি বলছে দেখো, 8 জন লোক দুটি সমান্তরাল সারিতে বসে আছে, যেখানে 4 জন করে লোক থাকে, মানে প্রত্যেকটা সারিতে 4 জন করে লোক থাকে, যাতে প্রতিবেশীদের মধ্যে সমান দূরত্ব থাকে। আচ্ছা, মানে সবাই তারা সেম ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে বা বসে আছে। এবার কি বলছে দেখো, প্রথম সারিতে টি আর এ এবং কে বসে আছে এবং তারা সবাই দক্ষিণমুখী, আর দ্বিতীয় সারিতে এস ও এম এবং ই বসে আছে এবং তারা সবাই উত্তরমুখী। আচ্ছা, দক্ষিণমুখী বলতে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, আর উত্তরমুখী বলতে উত্তর দিকে মুখ করে বসে আছে। তো আমি দিকগুলো একটু আমাকে জানতে হবে, চারটে দিক কি কি আমরা জানি, এটা হচ্ছে ইস্ট বা পূর্ব দিক, এই দিকটা হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম দিক, এই দিকটা হচ্ছে নর্থ বা উত্তর দিক, আর নিচের দিকটা হচ্ছে সাউথ বা দক্ষিণ দিক। তাহলে উত্তর দিকে মুখ করে বসে আছে মানে কোন দিকে মুখ করে বসে আছে, মানে এই দিকে মুখ করে বসে আছে, এটা হচ্ছে উত্তর দিক। আর দক্ষিণ দিকে মুখ করে বসে আছে মানে কোন দিকে মুখ করে বসে আছে, এই দিকে মুখ করে বসে আছে, আমার তীরের দিকে মুখ করে বসে আছে, এটা হবে দক্ষিণ দিক। তাহলে উত্তর দিকে মুখ করে বসে থাকলে বাম দিক কোনটা হবে, এই পাশটা হবে বাম দিক, আর ডান দিক কোনটা হবে, এই পাশটা হবে ডান দিক, মানে তোমার বাম দিক যেটা সেটাই বাম দিক হবে, তোমার ডান দিক যেটা সেটাই ডান দিক হবে। আর দক্ষিণ দিকে মুখ করে বসে থাকলে বাম দিক কোনটা হবে, এই পাশটা হবে বাম দিক, আর ডান দিক কোন দিকটা হবে, এই পাশটা হবে ডান দিক। তো এটাই হচ্ছে উত্তর দিক আর দক্ষিণ দিকে বসলে বাম দিক ডান দিক এরকম এরকম হবে। তা এটার বেসিসেই আমাকে এই প্রবলেমটা করতে হবে। কি বলছে দেখো, প্রথম সারিতে টি আর এ কে, এরা সবাই দক্ষিণমুখী, দক্ষিণমুখী মানে এই দিকে মুখ করে বসে আছে, এই দিকে মুখ করে কারা কারা বসে আছে, টি আর এ আর কে। আর উত্তর দিকে মুখ করে মানে এইদিকে মুখ করে কারা কারা বসে আছে, এস ও এম আর ই। আচ্ছা, এবার কি বলছে দেখো, টি কে এর ডান দিকে তৃতীয় স্থানে বসে, টি বসেছে কে এর ডান দিকে তৃতীয় স্থানে, টি কোন দিকে মুখ করা, দক্ষিণমুখী, তাহলে কে এর ডান দিকে তৃতীয় স্থান, আগে আমি কে কে বসাই, কে যদি এখানে বসে তার ডান দিকে তৃতীয় স্থান, তার ডান দিক মানে এই দিক, এই দিকে তৃতীয় স্থান মানে প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে তার ডান দিকে তৃতীয় স্থানে কে বসেছে, কে এর ডান দিকে তৃতীয় স্থানে টি, তার মানে টি বসবে এইখানে। আচ্ছা, তাহলে এর মুখোমুখি যারা উত্তর দিকে বসেছে তাদের অবস্থানও হবে এই চারটে, এই চারটে অবস্থান আমি দেখিয়ে দিলাম।
তারপরে কি বলছে, এস এর দিকে মুখ করা ব্যক্তিটি কে এর নিকটতম প্রতিবেশী। কে এর নিকটতম প্রতিবেশী কোনটা? কে এর নিকটতম প্রতিবেশী হচ্ছে কে এর ঠিক পাশের জন, মানে এইটা। তাহলে এ কার দিকে মুখ করে বসে আছে? এ এস এর দিকে মুখ করে বসে আছে, তার মানে এইখানে কে বসবে? এস, মানে মুখোমুখি কে বসছে? এস বসছে, তাহলে এস এর অবস্থানটা আমি পেয়ে গেলাম। তারপরে কি বলছে, আর এর দিকে মুখ করা ব্যক্তিটি এস এর নিকটতম প্রতিবেশী। তা এস এর নিকটতম প্রতিবেশী কোনটা? এস এর নিকটতম প্রতিবেশী মানে এস এর পাশে, ঠিক পাশে যে বসবে, মানে এই অবস্থানটাও হতে পারে, এই অবস্থানটাও হতে পারে। আচ্ছা, কি বলেছে, আর এর দিকে মুখ করা ব্যক্তিটি এস এর নিকটতম প্রতিবেশী। তা আর এর দিকে এস এর নিকটতম প্রতিবেশী মানে হয় এই অবস্থানটা না এই অবস্থানটা? তা এই অবস্থানটা তো হতে পারে না, কারণ এই অবস্থানটাতে হতে গেলে সে কে এর মুখোমুখি হয়ে যাচ্ছে, তার মানে এস এর ঠিক পাশে, মানে এই অবস্থানটাই হবে। সেই অবস্থানটা কার দিকে মুখ করে রয়েছে? আর এর দিকে, তার মানে এই সোজাসুজি কে বসেছে? আর বসেছে। তাহলে দেখো টি আর আর কে এর অবস্থান পেয়ে গেলাম, বাকি থাকলো এ, তার মানে এ এই অবস্থানেই নিশ্চয়ই বসবে। আচ্ছা, তাহলে সবার অবস্থান পেয়ে গেলাম। তারপরে কি ছিল, টি এর দিকে মুখ করা ব্যক্তিটি ও এর নিকটতম প্রতিবেশী। টি এর দিকে যে মুখ করে বসেছে সে ও এর নিকটতম, মানে ও এর ঠিক পাশে। তার মানে ও যদি এখানে বসে তাহলে ওর ঠিক পাশেই হচ্ছে এই অবস্থানটা, সেই অবস্থানের লোকই টি এর দিকে মুখ করে বসেছে, তাহলে ওর অবস্থান আমি পেয়ে গেলাম। তারপরে কি বলছে, এম ই এর বাম দিকের কোন স্থানে বসেছে? এম বসেছে ই এর বাম দিকে, তাহলে ই যদি এখানে বসে তবেই ই এর বাম দিকে আমি এম কে এই দিকে বসাতে পারবো, তা না হলে বসাতে পারবো না। তাহলে দক্ষিণমুখী চারজনের অবস্থান আমি পেয়ে গেলাম, উত্তরমুখী চারজনের অবস্থান আমি পেয়ে গেলাম। এবার কি বলছে, নিচের কোনটি সারির চূড়ান্ত প্রান্তে বসে থাকা উভয় ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে? ই আর এ। তাহলে ই আর এ দুজনেই কি একদম প্রান্তে বসেছে? ই প্রান্তে বসেছে, কিন্তু এ কি প্রান্তে বসেছে? এ প্রান্তে বসেনি, তাহলে এটা হবে না। এম আর কে, এম কি প্রান্তে বসেছে? হ্যাঁ এম প্রান্তে বসেছে। কে প্রান্তে বসেছে? হ্যাঁ কে প্রান্তে বসেছে। তাহলে এম আর কে দুজনেই প্রান্তে বসেছে, তাহলে আমার এটাই অ্যান্সার হবে। তাহলে আমার অ্যান্সার হবে অপশন বি, এম আর কে, যেটা দুটোই প্রান্তে বসেছে, দুজনেই দুটো সারির। তারপরেরটা কি বলছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এখানে চারটি অক্ষর ক্লাস্টারের মধ্যে তিনটি একই রকম, একটি নির্দিষ্ট উপায় কিন্তু একটি আলাদা, সেটা কি? আচ্ছা, আমি অক্ষর ক্লাস্টার গুলো একটু দেখি। প্রথম লেটার বলেছে কে, দ্বিতীয় লেটার বলেছে ও, তৃতীয় লেটার বলেছে এল। প্রথম অপশনটার তাহলে কে এর পরে বসেছে ও। কে কত নম্বরে আছে? কে আছে 11 নম্বরে। তো তারপরে বসেছে ও, ও কত নম্বরে আছে? ও আছে 15 নম্বরে, মানে 11 থেকে 15 নম্বর হলো, মানে 4 ঘরে গেলো +4। দ্বিতীয় অপশনে দেখি প্রথম দুটো লেটারের তফাৎ দেখি, আর আর ভি। আর আছে কত নম্বরে? আর আছে 18 নম্বরে, ভি আছে কত নম্বরে? 22 নম্বরে, তাহলে এক্ষেত্রেও 4 ঘরে গিয়েছে, মানে +4 হয়েছে। তৃতীয় অপশনে দেখি প্রথম আর দ্বিতীয় লেটারে, তৃতীয় অপশনের প্রথম লেটার এইচ, দ্বিতীয় লেটার এল, মানে 8 থেকে 12 তে গেছে, এক্ষেত্রেও দেখো 4 ঘরে গিয়েছে, মানে +4। আচ্ছা, এবার ডি নম্বর অপশন দেখি। ডি নম্বর অপশনের প্রথম লেটার এল আর সেকেন্ড লেটার হচ্ছে পি, মানে 12 থেকে 16 তে গেছে, মানে এক্ষেত্রেও 4 ঘরে গিয়েছে। মানে সবকটা অপশনের প্রথম আর দ্বিতীয় দেখে আমি বুঝতে পারলাম না, সবারই দেখো প্রথম আর দ্বিতীয় তফাৎ 4 4 করে এগিয়েছে। এবার দ্বিতীয় আর তৃতীয় তফাৎ দেখি। প্রথম অপশনে ও থেকে এলে গেছে, ও ছিল 15 নম্বরে, এল ছিল 12 নম্বরে, মানে 3 ঘর পিছিয়েছে, মানে -3 হয়েছে। দ্বিতীয় অপশনে দেখো, দ্বিতীয় অপশনে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে ভি থেকে এসে গেছে, ভি কত ছিল? ভি ছিল 22 এ, এস ছিল 19 এ, তাহলে 22 থেকে 19 এ গেছে, মানে এক্ষেত্রেও 3 ঘর পিছিয়েছে, -3 হয়েছে। তৃতীয় অপশনে দেখো এল থেকে আই তে গেছে, এল আছে 12 নম্বরে, আই আছে 9 নম্বরে, এক্ষেত্রেও 12 থেকে 9 মানে 3 ঘর পিছিয়েছে, -3 হয়েছে। চতুর্থ অপশনে দেখি পি থেকে এনে গেছে, পি ছিল 16 নম্বরে, এন ছিল 14 নম্বরে, মানে এক্ষেত্রে 2 ঘর পিছিয়েছে, মানে -2 হয়েছে। তাহলে দেখো প্রথম, দ্বিতীয় আর তৃতীয় অপশনে, প্রথম আর সেকেন্ড অপশনের মধ্যে তফাৎ হচ্ছে +4, আর সেকেন্ড আর থার্ড, এই সরি, প্রথম আর সেকেন্ড লেটারের মধ্যে তফাৎ হচ্ছে +4, আর সেকেন্ড আর থার্ড লেটারের মধ্যে তফাৎ হচ্ছে -3, 3 পিছানো আর কি। এবিসি তিনটেতেই তাই, কিন্তু ডিতে দেখো আলাদা হয়েছে, প্রথম আর সেকেন্ড লেটারের তফাৎ হচ্ছে +4, আর দ্বিতীয় আর থার্ড লেটারের তফাৎ হচ্ছে -2। তাহলে কোনটা আলাদা? এই অপশন ডি যেটা দিয়েছে সেটাই আলাদা হবে। তারপরেরটা কি বলছে দেখো, এখানে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে। তাহলে দেখো আমি এরকম থাকলে কি করব, সবার ফার্স্টের লেটার গুলো আগে দেখি। প্রথমটার ফার্স্টের লেটার কি আছে? এফ। দ্বিতীয়টার ফার্স্টের লেটার কি আছে? কে। মানে এফ বসলো, তারপরে ফার্স্টের লেটার বসলো কে। এফ কত নম্বরে আছে? এফ আছে 6 নম্বরে, সেখান থেকে কে কত নম্বরে আছে? কে আছে 11 নম্বরে, মানে 5 ঘর এগিয়েছে, মানে +5 হয়েছে। কে এর পরে আবার তারপরেরটার প্রথম লেটার আছে পি। পি কত নম্বরে আছে? পি আছে 16 নম্বরে, মানে 11 থেকে 16 তে গেল, মানে এক্ষেত্রেও +5 হয়েছে। পি এর পরে কি বসছে? ইউ। ইউ কত নম্বরে আছে? ইউ আছে 21 নম্বরে, তাহলে 16 থেকে 21 এ গেল, মানে এক্ষেত্রেও +5 হলো। তাহলে তারপরের যে প্রথম লেটারটা হবে সেটা আরো 5 ঘর এগিয়ে হবে, মানে 21 থেকে আরো 5 ঘর এগোলে হয় 26, মানে কে বসবে 26 নম্বরে? জেড। তাহলে আমার যে অ্যান্সার হবে তার প্রথম লেটারটা হবে জেড। তো দেখো প্রথম, তৃতীয় আর চতুর্থ এই তিনটে অপশনের প্রথম লেটার জেড, মানে বি নম্বর অপশন হবে না, কেটে দিলাম। সেকেন্ড লেটারটা দেখি। সেকেন্ড লেটার দেখো, প্রথমটা সেকেন্ড লেটার আছে টি। টি কত নম্বরে আছে? 20 নম্বরে। দ্বিতীয়টা সেকেন্ড লেটার আছে ওয়াই। ওয়াই আছে 25 নম্বরে, মানে এক্ষেত্রেও 5 ঘরে গিয়েছে। তৃতীয়টা সেকেন্ড লেটার আছে ডি, তাহলে ওয়াই এর পর থেকে যদি আমি ডি তে যাই এক্ষেত্রেও 5 ঘরই গিয়েছে, +5।
ডি এর পরে ডি এর পরে দ্বিতীয় লেটারটা কি আছে আই, মানে 4 থেকে 9 এ গেছে, এক্ষেত্রেও +5। তাহলে তারপরেরটা কি হবে, আই থেকে আরো 5 ঘর এগোবে, আই থেকে 5 ঘর এগোলে মানে কি 14 নম্বরে যে আছে সে হবে, মানে এন হবে। তাহলে আমার যে অ্যান্সার হবে তার জেড এর পরের লেটারটা হবে এন। তা তিনটে অপশনে দেখো জেড এর পরের লেটার এন। আচ্ছা, এটা দেখার দরকারই ছিল না, একবার আমি থার্ড লেটারটা দেখলেই ভালো হতো। থার্ড লেটার দেখি এবার। প্রথমটার থার্ড লেটার আছে আর, তারপরটার আছে ডাব্লিউ। তা আর কত নম্বরে আছে, আর আছে 18 নম্বরে, আর থেকে ডাব্লিউ মানে ডাব্লিউ আছে 23 নম্বরে, মানে 5 ঘরে গিয়েছে, এক্ষেত্রেও +5। ডাব্লিউ থেকে গেছে বি, এক্ষেত্রেও দেখো 5 ঘরে গিয়েছে, মানে +5। বি থেকে জি, এক্ষেত্রেও দেখো 5 ঘরে গিয়েছে, মানে +5। তাহলে জি থেকে কি হবে, 7 থেকে আরো 5 ঘরে গেবে, মানে 12 নম্বরে যে আছে সে হবে, মানে এল হবে। তাহলে আমার অ্যান্সার হবে কি জেড এন এল। জেড এন এল দেখো সি নম্বর অপশন আছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, এ লেস দেন বি মানে হলো এ হলো বি এর পুত্র, এ স্ল্যাশ বি মানে হলো এ হলো বি এর পিতা, এ কোলন বি মানে এ হলো বি এর স্ত্রী, আর এ এক্সক্লেমেটরি চিহ্ন বি মানে হলো এ হলো বি এর ভাই। তাহলে এফ এটা দিয়েছে, এটা মানে কি হবে, তাহলে দেখো এফ এক্সক্লেমেটরি চিহ্ন এল, তাহলে এ এক্সক্লেমেটরি বি মানে কি ছিল, এ হলো বি এর ভাই, মানে প্রথম জন দ্বিতীয় জনের ভাই, তাহলে এফ এক্সক্লেমেটরি এল মানে হবে এফ হবে এল এর ভাই। তাহলে এফ হচ্ছে এল এর ভাই, মানে এফ আর এল হচ্ছে ভাই ভাই বা ভাই বোন কেউ, এফ হচ্ছে ভাই তার মানে এফ হচ্ছে ছেলে, এল কি আমি জানি না। তারপরে দেখি এল ইস টু এ, এই কোলন ইস টু যা খুশি পড়তে পারো, চিহ্নটা ঠিক থাকলেই হবে। এ ইস টু বি মানে কি ছিল, এ হলো বি এর স্ত্রী, মানে প্রথম জন দ্বিতীয় জনের স্ত্রী, তাহলে এল ইস টু এ মানে কি হবে, এল হবে এ এর স্ত্রী, তাহলে এল হচ্ছে এ এর স্ত্রী, মানে এল আর এ হচ্ছে স্বামী স্ত্রী। তো এইভাবে আমি স্বামী স্ত্রীকে লিখে দিলাম। এল হচ্ছে এ এর স্ত্রী, মানে এল হচ্ছে একজন মহিলা আর এ হচ্ছে একজন পুরুষ বা ছেলে। তারপরে কি এ লেস দেন এস, এ লেস দেন বি মানে কি ছিল, এ হলো বি এর পুত্র, মানে প্রথম জন দ্বিতীয় জনের পুত্র, তাহলে এ লেস দেন এস মানে কি, প্রথম জন দ্বিতীয় জনের পুত্র, মানে এ হচ্ছে এস এর পুত্র, তাহলে এস এর পুত্র হচ্ছে এ, সেটা পেলাম, মানে এস হচ্ছে এ এর বাবা বা মা কেউ হবে। তারপরে এস স্ল্যাশ এইচ, এ স্ল্যাশ বি মানে কি ছিল, এ হলো বি এর পিতা, মানে প্রথম জন দ্বিতীয় জনের পিতা, তাহলে এস স্ল্যাশ এইচ মানে কি হবে, এস হবে এইচ এর পিতা, এস আবার কি এইচ এর পিতা, মানে এস এর ছেলে বা মেয়ে হচ্ছে এইচ, তার মানে এ আর এইচ এরা হচ্ছে ভাই ভাই হবে, ভাই ভাই বা ভাই বোন কেউ একটা হবে, মানে এইচ এর ভাই হচ্ছে এ। আমাকে কি বার করতে বলেছে, এফ এর সাথে এইচ এর সম্পর্ক কি, মানে এফ এইচ এর কে হয়, এফ তাহলে এইচ এর কে হয়, এইচ দেখো এইচ এর ভাই হচ্ছে এ, তার স্ত্রী হচ্ছে এল, তার আবার ভাই হচ্ছে এফ, তাহলে এইচ এফ এইচ এর কে হয়, এইচ এর ভাইয়ের স্ত্রীর ভাই হচ্ছে এফ, মানে ভাইয়ের স্ত্রীর ভাই হবে, এফ হচ্ছে এইচ এর ভাইয়ের স্ত্রীর ভাই, মানে আমার অ্যান্সার হবে অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, প্রদত্ত সমীকরণটি সঠিক করার জন্য কোন দুটি সংখ্যার আদান প্রদান করা উচিত, মানে কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করবো। তো আমি যদি একটু অপশন গুলো দেখি কি কি দিয়েছে, দেখো আচ্ছা আমি আগে ভাগটাকে দেখতে পারি। তো ভাগে দেখো 84 আর 7 ছিল, তো 84 জায়গায় যদি আমি 98 বসাই, 98 কেও 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 আর 7 ছিল, 7 জায়গায় যদি 2 বসাই, 84 ভাগ 2 সেটাও করা যায়। 7 ভাগ 6, এখানে দেখো এখানে অপশন এরকম বসে ভাগের জায়গায় বসে লাভ নেই, আমাকে অপশন ধরেই করতে হবে, কারণ লাভ হচ্ছে না। যদি 7 জায়গায় কোনোটা আমার 5 থাকতো, তাহলে 84 ভাগ 5 করলে আমি মিলতো না, সেক্ষেত্রে আমি বসাতে পারতাম, কিন্তু এখানে হবে না। তাহলে আমি প্রথম অপশনটা দেখি, 98 আর 84 বলেছে, তাহলে 98 জায়গায় 84 বসাবো, মানে এখানে আমি 84 লিখছি, আর 84 জায়গায় 98, মানে এক্ষেত্রে এটা কেটে আমি 98 লিখছি। তাহলে এটা যদি আমি করি, 84 থেকে 45 বিয়োগ করলে হয় কত, 84 থেকে 45 বিয়োগ করলে হয় 39, 39 আর 14 যোগ করলে হবে 63, মানে আমার হচ্ছে 63 যোগ, ও এটা তো, হ্যাঁ 39 যোগ কি করলাম 53 হবে, সরি সরি সরি, 39 যোগ 14 তো 53 হবে। তারপরে যোগ 98 ভাগ ভাগ 7 করলে হয় 14, বিয়োগ 36 যোগ 6 দুগুণে 12 করলে কি আমার 43 আসবে, 53 আর 14 যোগ করলে হয় 67, 67 আর 12, 67 আর 12 যোগ করলে হয় 79, 79 থেকে 36 বাদ দিলে, একদম 79 থেকে 36 বাদ দিলে আমার 43 চলে আসছে। তাহলে আমার দেখো প্রথম অপশনে আমি যদি ইন্টারচেঞ্জ করি, মানে 98 আর 84 কে যদি স্থান বদল করি, তাহলে আমার অ্যান্সার কিন্তু 43 চলে আসে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ। বাকিগুলো আর করার দেখার দরকার নেই, তোমরা তাও করে দেখতে পারো, দেখবা আসবে না, প্রথম অপশনেই চলে আসছে। তারপরটা এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে, তা দেখো কি কি দিয়েছে, 723, 722, 719, 714, 707, মানে কমেছে, কত কত কমেছে, 723 থেকে 722 হলো মানে 1 কমলো, 722 থেকে 719 হলো মানে 3 কমলো, 719 থেকে 714 মানে 5 কমলো, তারপরে 7 কমলো, তাহলে তারপরে কত কমবে, 1 কমলো, 3 কমলো, 5 কমলো, 7 কমলো, মানে যেগুলো কমছে সেগুলো আবার 2 2 করে বাড়ছে, তাহলে 7 এর পরে কত কমবে, 9 কমবে।
তাহলে 707 থেকে 9 কমলে কত হয়? এটা হবে 698 হবে। তাহলে আমার অ্যান্সার হবে 698, মানে অপশন ডি। তারপর একটা কি দেখো, এটাও একটা দিয়েছে, এখানে দেখো 16, তারপরে 37, তারপরে 79, তারপরে 142, তারপরে 226। তা এটা দেখো 16 থেকে 37 হচ্ছে 16 ডবল করলে হয় 32, মানে গুণ 2 যোগ 5। 37 থেকে 79 এটাও গুণ 2 যোগ 5, কিন্তু 79 থেকে 142 করলে গুণ 2 যোগ 5 করলে আসবে না, তাহলে এই লজিক কাজ করছে না। আমি যদি তফাৎটা দেখি, 16 থেকে 37 তফাৎ হচ্ছে 21, 37 থেকে 79 তফাৎ হচ্ছে 42। আচ্ছা, এবার দেখো লজিকে পড়ছে, 79 থেকে 142 তফাৎ হচ্ছে 63, 142 থেকে 226 তফাৎ হচ্ছে 84। তাহলে দেখো 21 এর ঘরের নামটা বা প্রত্যেকটা দেখো 21 21 করে বাড়ছে। তাহলে তারপরে কত বাড়বে? আরো 21 বাড়বে, 21 বাড়লো, তারপরে 21 গুণ 2 42 বাড়লো, তারপরে 21 গুণ 3 63 বাড়লো, তারপরে 21 গুণ 4 84 বাড়লো। তাহলে তারপরে কত বাড়বে? 21 গুণ 5 মানে 105 বাড়বে। তো 226 থেকে 105 যদি বাড়ে কত হবে? 331 হবে। মানে আমার অ্যান্সার হবে অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, এখানে একটি পাশার দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে। তা 10 ধারণকারী মুখের, মানে যেখানে 10 লেখা থাকলে তার বিপরীত দিকের সংখ্যাটা, তার উল্টো দিকে কত সংখ্যা থাকবে। তাহলে দেখো এখানে যদি একটু দুটো অবস্থান দুটোকে খেয়াল করো, তাহলে দেখো দুটো অবস্থানের মধ্যে দুটো সংখ্যা কমন আছে। দুটোর মধ্যে দেখো 11 কমন আছে, দুটোর মধ্যে দেখো 8 কমন আছে। তো যখন দুটো অবস্থানের মধ্যে এরকম দুটো সংখ্যা কমন থাকে আর একটা আনকমন থাকে দুটোরই, তখন যেই সংখ্যাটা দুটোর মধ্যেই আনকমন, প্রথম অবস্থানে 12 আর দ্বিতীয় অবস্থানে 10, তাহলে এরা একে অপরের বিপরীত দিকে বসে, মানে 12-র উল্টো দিকে 10 থাকে আর 10-এর উল্টো দিকে 12 থাকে। তাই এটাই নিয়ম, যখন দুটো সংখ্যা কমন থাকে দুটো অবস্থানের মধ্যে, সেক্ষেত্রে যেইটা কমন থাকে না, মানে দুটো অবস্থানের মধ্যে যেইটা কমন নেই, মানে 12 আর 10 এখানে কমন নেই, দুটো আলাদা, তাহলে এই 12-র উল্টো দিকেই 10 বসবে, অথবা 10-এর উল্টো দিকেই 12 বসবে। তাহলে আমার অ্যান্সার হবে 10-এর উল্টো দিকে কে বসবে? 12 বসবে। তাহলে 10 ধারণকারী মুখের বিপরীত দিকে 12 বসবে, মানে অ্যান্সার হবে অপশন সি। তারপরে কি বলছে দেখো, গ্রুপ ই শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণানুক্রমিক ক্রমে সাজানো হলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকে। তাই গ্রুপ ই কে আগে লিখি, GROUPI E। কি বলছে, এই শব্দের অক্ষরগুলো, এই শব্দের অক্ষর কোনগুলো? এই শব্দের লেটার হচ্ছে এই যে GROUPIRE। তা এই লেটার গুলোকে ইংরেজি বর্ণমালার ক্রমে সাজাবো, মানে ইংলিশ বর্ণমালার ক্রম হচ্ছে এ থেকে জেড অব্দি পরপর যায়। তাহলে এ থেকে জেড এর মধ্যে এই লেটার গুলো যে যে আগে পড়বে তাকে আগে লিখবো, এই লেটার গুলো যে পরে পড়বে তাকে পরে লিখবো। তাহলে এই লেটার গুলোর মধ্যে সব থেকে আগে কে আসে? ই আসে, তাহলে সবার প্রথমে ই দিয়ে শুরু করব। তারপরে কে আসে? ই এর পরে জি আসে, তারপরে জি কে লিখবো। তারপরে কি আসে? আই আসে, আই কে লিখবো। তারপরে কি আসে? ও আসে, তারপরে ওকে লিখবো। তারপরে কে আসে? পি আসে, পি কে লিখবো। তারপরে কে আসে? আর আসে, আর কে লিখবো। তারপরে কে আসে? ইউ আসে, ইউ কে লিখবো। তাহলে আমার এই লেটার গুলোকে লেখা হয়ে গেল সাজিয়ে। তাহলে এবার দেখবো এদের অবস্থান চেঞ্জ হয়েছে নাকি। দেখো জি এর জায়গায় ই আসলো, চেঞ্জ হয়েছে। আর এর জায়গায় জি আসলো, চেঞ্জ হয়েছে। ও এর জায়গায় আই আসলো, চেঞ্জ হয়েছে। ইউ এর জায়গায় ও আসলো, চেঞ্জ হয়েছে। পি এর জায়গায় পি, এটা দেখো চেঞ্জ হয়নি, এটা দেখো অপরিবর্তিত রয়েছে। পি এর জায়গায় পি এসছে, আর বাকি দুটোও চেঞ্জ হয়েছে। তাহলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত রয়েছে? এই যে পি এর জায়গায় পি, মানে একটা অক্ষরের অবস্থানই অপরিবর্তিত রয়েছে। তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ 1। তারপরেরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে রাইস কে লিখছে 7613। একটু আগে এই অঙ্কটা করলাম, তাহলে সেম জিনিস দেখো দুটো অঙ্কে দিয়েছে। রাইস কে লিখছে 7613 আর ফায়ার কে লিখছে 1374। তাহলে আমি দেখবো কোন কোন লেটার গুলো কমন। দেখো দুটোর মধ্যে আর কমন আছে, দুটোর মধ্যে আই কমন আছে, দুটোর মধ্যে ই কমন আছে। আর কোন কোন নাম্বার কমন? দুটোর মধ্যে দেখো 7 কমন আছে, দুটোর মধ্যে দেখো 1 কমন আছে, দুটোর মধ্যে দেখো 3 কমন আছে। তার মানে কি, যেই লেটার গুলো কমন পেলাম আর যেই নাম্বার গুলো কমন পেলাম, এই লেটার গুলোর কোডই হবে ওই নাম্বার গুলো। মানে আর, আই আর ই, এই তিনটে লেটারের কোড হবে কত? 7 1 আর 3। তাহলে বাকি থাকছে কি আমার সি এর কোড। সি কোনটাতে আছে? সি প্রথম অপশনটা, প্রথম যে শব্দটা ছিল সেটাতে আছে। আর এখানে সি এর কোড তাহলে কি হবে? যেই নাম্বারটা বাদ আছে প্রথমটার কোডে, দেখো 6 বাদ আছে, তার মানে সি এর কোড হবে কত? 6 হবে। তাহলে আমার অ্যান্সার হবে অপশন সি, 6। তারপরে কি বলছে দেখো, এখানে সিরিজের প্রশ্নবোধক চিহ্ন প্রতিস্থাপন করতে পারে সেটি নির্বাচন করো। আচ্ছা, এখানে দেখো কিউ দিয়েছে। আমি যদি কিউ এর অবস্থানটা দেখি, প্রথমে ছিল এখানে, তারপরে গেল এইখানে, তার মানে এখান থেকে দেখো এই দিকে সরলো। তারপরে কোথায় চলে গেল? নিচে চলে গেল, মানে কিউ থেকে এটা আবার নিচের দিকে নামলো। তারপরে কোথায় গেল? দেখো এইখানে, মানে বাদিকে চলছে, মানে নিচ থেকে আবার এদিকে গেল। তাহলে এখান থেকে আবার কোথায় যাবে? হিসাব মতো এখান থেকে উপরের দিকে যাওয়ার কথা।
তাহলে উপরের দিকে গেলে মানে কোথায় বসবে, কিউ বসবে বাদিকের উপরে। তাহলে বাদিকের উপরে কটা অপশনে আছে দেখো, এই 1 নম্বর আর 2 নম্বর অপশন আছে, বাকি সি তেও নেই ডি তেও নেই, তাহলে এই দুটো অপশন হবে না। এবার দেখি এই দুটো অপশনের মধ্যে আছে, আমি এম এর অবস্থানটা দেখলেই দেখো বুঝে যাব। এম এর অবস্থান কোথায়, প্রথমে ছিল এইখানে, তারপর নামলো নিচে মানে এখান থেকে আসলো এইখানে, তারপরে এম কোথায় আসলো এইখানে, মানে এম এখান থেকে এইখানে আসলো, তারপরে এম উপরে গেল মানে এইখান থেকে এই বরাবর গেল, তারপরে এম কোথায় যাবে এখান থেকে, তারপরে আবার ডান পাশে যাবে, মানে এম কোথায় আসবে, এম কি ডান পাশের উপরে থাকবে, তাহলে কিউ বাদিক পাশের উপরে আর এম ডান পাশের উপরে থাকবে। তাহলে দেখো এ নম্বর অপশনে দেখো কিউ বা পাশের উপরে, এম ডান পাশের উপরে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ। তারপরেরটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এফসিবিএফ একটি নির্দিষ্ট উপায়ে ইবিএই এর সাথে সম্পর্কিত। তার মানে এফ সি বি এফ এটাকে কি লিখছে, ই বি এ ই, আর কি এক্স ইউ টি এক্স, এক্স ইউ টি এক্স এটা কার সাথে, ডাব্লিউ টি এস ডাব্লিউ। তাহলে আমাকে বের করতে হবে কি এন কে জে এন কার সাথে সম্পর্কিত হবে, এন কে জে এন। তাহলে দেখো এফ কে লিখছে ই, তার মানে এফ এর আগের লেটারটা হচ্ছে ই, দ্বিতীয়টাতে কি করেছে এক্স কে লিখছে ডাব্লিউ, এক্স এর আগের লেটারই ডাব্লিউ, তাহলে আমার যে অ্যান্সার হবে সেটাতে কি হবে, এন কে কি লিখবে, এন এর আগের লেটার মানে এম লিখবে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা তাহলে আমি দেখবো, দেখো চারটে অপশনে দেখো এম আছে, তার মানে এটা দেখে আমার লাভ হবে না, আমি সেকেন্ড লেটারটা দেখি। প্রথমটার সেকেন্ড লেটারটা হচ্ছে সি কে লিখছে বি মানে তার আগের লেটার, ইউ কে লিখছে টি মানে তার আগের লেটার, তাহলে কে কে কি লিখবে, তার আগের লেটারটা লিখবে, কে আগের লেটার কে আছে যে, তাহলে আমার অ্যান্সারের প্রথম লেটার হবে এম আর জে, এম আর জে দেখো ডি নম্বর অপশনেও আছে, এ নম্বর অপশনেও আছে, তাহলে তারপরের লেটারটা দেখি। তৃতীয়টাতে লেটারে দেখো বি কে লিখছে মানে তার আগের লেটারটা, টি কে লিখছে এস তার আগের লেটারটা, তাহলে জে কে লিখবে কি তার আগের লেটার মানে আই লিখবে, তাহলে আমার অ্যান্সার কি হবে এম জে, তারপর আই থাকবে, এম জে আই দেখো এ নম্বর অপশনে আছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ, বাকিটুকু আর করার দরকার নেই। তারপরেরটা কি বলছে দেখো, ই এফ জি এইচ জে কে এবং এল মানে 7জন একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কিন্তু একই ক্রমে নয়। একই ক্রমে নয় বলতে এই যে নামগুলো পরপর দিয়েছে সেই নাম অনুযায়ী কিন্তু তারা পরপর বসেনি, সেটাই বলতে চেয়েছে। তাহলে 7জন যখনই বলবে আমি একটা কি করবো, বৃত্তাকার টেবিলের চারদিকে বসেছে মানে একটা বৃত্ত এঁকে নেবো, আর 7টা দাগ দিয়ে দেবো এইভাবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, কেন্দ্রের দিকে মুখ মানে এটা কেন্দ্র, তাহলে সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা এবার কি বলছে, এল এর বাম দিক থেকে গণনা করলে ই এবং এল এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে, কে জে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে, এফ জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে, কে এফ এর ঠিক ডান দিকে বসে। আচ্ছা আমি যদি এই পয়েন্টটাকে আগে নিই, কে এফ এর ঠিক ডান দিকে বসে, তা আমি যদি এফ কে আগে বসাই এইখানটাতে, এফ এর ঠিক ডান দিকে কে বসে মানে কে এইখানটাতে বসবে। তার আগের লাইনে তোকে এফ দিয়ে বলা ছিল, কি বলেছিল, এফ জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে, কেন আমি কে টাকে নিলাম এফ টাকে নিলাম, দেখো এফ দুই জায়গায় এফ এর কথা বলা রয়েছে, ওই জন্য এফ টাকে আগে ধরলাম। কি বলেছে, এফ জি এর বাম দিকে থেকে তৃতীয় স্থানে, এফ বসেছে জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে জি বসবে এফ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে এফ এর ডান দিক থেকে যদি তৃতীয় স্থানে করি তাহলে প্রথম অবস্থান দ্বিতীয় অবস্থান তৃতীয় স্থান এইখানে, তাহলে জি বসবে। আবার উল্টো দিক থেকে দেখো জি এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে দেখো জি বসেছে। আচ্ছা বা জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানেও দেখো এফ বসেছে, একই হবে। তারপরে কি বলেছিল দেখো, এবার প্রথমের দিকে যাই। আচ্ছা এল এর বাম দিক থেকে গণনা করলে ই এবং এল, ই এবং এল এর অবস্থান আমি জানি না, কে আচ্ছা এইটাতে যদি আমি দেখি কে জে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে, কে জে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে কে এর বাম দিক থেকে তৃতীয় স্থানে যে বসবে, ঠিক যদি আমি উল্টোটা ধরি তাহলে কে এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কি একটা দ্বিতীয় তৃতীয়, তাহলে জে নিশ্চয়ই এখানে বসছে, তাহলে জে এর অবস্থানটাও আমি পেয়ে গেলাম। তারপরে কি বলছে দেখো, এল এর বাম দিক থেকে গণনা করলে ই এবং এল এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে। আচ্ছা আর একটা কি ছিল, আর এইচ এফ এর নিকটতম প্রতিবেশী নয়, এইচ এফ এর নিকটতম প্রতিবেশী নয় মানে এইচ এখানে বসবে না, তাহলে এইচ হয় এখানে বসবে, নাই এইখানে বসবে, আমি ছোট করে লিখলাম এইচ ওখানে বসতে পারে না। তাহলে দেখো আরেকটা কি বলেছিল প্রথমে ইয়েটা, এল এর বাম দিক থেকে গণনা করলে ই এবং এল এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে, তাহলে ই এবং এল এর কাউকে এইখানে বসতেই হবে, কারণ এখানে তো এইচ বসতে পারে না, তাহলে এল এর বাম দিক থেকে গণনা করলে ই এবং এল এর মধ্যে একজন, তা আমি যদি এখানে এল কে বসাই তবেই দেখো এল এর বাম দিক থেকে গণনা করে আমি এইখানে ই কে বসাতে পারবো, তা না হলে আমি এখানে ই কে বসালে এল এর বাম দিক থেকে আমি একজনের পরে বসাতে পারবো না, তাহলে এলই আমার এখানে বসবে আর ই এইখানে বসবে বাম দিক থেকে, দেখো তাহলে একজনই বসছে। আচ্ছা তাহলে বাকি থাকলো কে এইচ, এইচ তাহলে এইখানেই বসবে, তাহলে সবার অবস্থান আমি পেয়ে গেলাম। আমাকে কি বার করতে বলেছে, এইচ এর ডান দিক দিয়ে গণনা করলে
এইচ এর ডান দিক থেকে গণনা করলে এইচ এবং এল এর মধ্যে কতজন, এইচ কোথায়, এইচ এখানে, এইচ এর ডান দিক থেকে গণনা করবো মানে এই দিক থেকে, এইচ এবং এল এর মাঝে কতজন, এল আছে এখানে, তাহলে কতজন আছে এইচ এবং এল এর মাঝখানে, জি আছে, ই আছে আর জে, মানে 3 জন আছে। যদি ডান দিক থেকে গুনি তাহলে আমার আনসার হবে অপশন এ 3। তারপরেরটা কি বলছে দেখো, এই সিরিজের ফাঁকা জায়গায় কি বসবে। তা দেখো এখানে টোটাল 20টা লেটার আছে ড্যাশ গুলোকে নিয়ে, তা 20টা লেটার যখনই থাকবে আমি কি করবো, আমি চারটে চারটে করে ভেঙে নেব, চারটে চারটে করে। তাহলে প্রথমে এখানে চারটে ভাঙলাম, এখানে চারটে ভাঙলাম, এখানে চারটে ভাঙলাম, এখানে চারটে ভাঙলাম, এখানে চারটে। এবার প্রত্যেকটা যে ভেঙেছে তার আগে লাস্টের লেটার গুলো দেখি। প্রথমটা লাস্টের লেটার দেখো আর, দ্বিতীয়টা লাস্টের লেটার দেখো এন, মানে আর ছিল, আর থেকে এন হলো, আর ছিল 18 নম্বরে, সেখান থেকে এন হলো 14 নম্বরে, মানে 4 ঘর পিছিয়েছে, মানে -4 হয়েছে। এন থেকে আবার দেখো জে হয়েছে, মানে 14 থেকে আবার জে মানে 10 হয়েছে, মানে এক্ষেত্রেও 4 ঘর পিছিয়েছে। তাহলে জে থেকে কি হবে, আরো 4 ঘর পেছাবে, আরো 4 ঘর পেছালে কি হয়, 6 নম্বরে যে আছে সে মানে এফ হবে। আচ্ছা, আর লাস্টেরটা কি হবে, এফ এর থেকে আরো 4 ঘর পেছাবে, তাহলে আরো 4 ঘর পেছালে মানে 2 নম্বরে যে আছে বি হবে। তাহলে দেখো আমার যে অ্যান্সার হবে তার লাস্টের দুটো লেটার হবে কি, এফ আর বি। একমাত্র দেখো এই ডি নম্বর অপশনে লাস্টের দুটো লেটার এফ আর বি আছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন ডি। তোমরা এরকম ঠিক একই রকম করে 3 নম্বরে ডাব্লিউ রয়েছে, ডাব্লিউ কত নম্বরে আছে, ডাব্লিউ আছে 23-এ, আর দ্বিতীয়টা তৃতীয় অবস্থানে এস আছে, মানে 23 থেকে 19-এ গেছে, মানে এক্ষেত্রেও 4 ঘর পিছিয়েছে। তাহলে তারপরে কি হবে, এস থেকে আরো 4 ঘর পেছাবে, মানে 19 থেকে 15 নম্বরে যে আছে সে হবে। তাহলে কি হবে এখানে, ও হবে, ওর পরে আরো 4 ঘর পেছালে দেখো কে হয়, এইভাবে গেছে। তার মানে অ্যান্সার হবে অপশন ডি। তারপরটা কি বলছে দেখো, এটা একটা স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে, তো আমি ভেন চিত্র এঁকে এটাকে সলভ করব। কি বলছে, অল ব্রেডস আর ক্রয়েজেন্টস, মানে সবকটা ব্রেডই হচ্ছে ক্রয়েজেন্টস। তাহলে সবকটা ব্রেড ক্রয়েজেন্ট, মানে এটা যদি ব্রেড হয় সব ব্রেড হচ্ছে ক্রয়েজেন্টের মধ্যে থাকবে, তাহলে এটা হচ্ছে ক্রয়েজেন্ট, সবকটা ব্রেড ক্রয়েজেন্টের মধ্যে থাকছে। তারপরে আবার কি বলছে, অল ব্রেডস আর মাফিনস, তারপর সবকটা ব্রেড মাফিনের মধ্যেও থাকবে। তাহলে সবকটা ব্রেড যদি মাফিনের মধ্যে থাকে তাহলে আমি এরকম করে আঁকি, সবকটা ব্রেডই মাফিনের মধ্যে, মানে এই গোলটা হচ্ছে মাফিন, এটা হচ্ছে মাফিন, আর এটা হচ্ছে ক্রয়েজেন্ট, আর এটা হচ্ছে ব্রেড। তারপরে কি, অল ব্রেডস আর পাস্ট্রিজ, আবার সবকটা ব্রেড বলছে পাস্ট্রিজ, তাহলে কিরকম হতে পারে, এরকম টাইপের হতে পারে, সবকটা ব্রেডই পাস্ট্রিজ, মানে এটা হচ্ছে তোমার পাস্ট্রি। আমাকে কনক্লুশন কি বলছে, অল ক্রয়েজেন্টস আর পাস্ট্রিজ, অল ক্রয়েজেন্ট কি পাস্ট্রিজ হবে না, আচ্ছা একটা ছিল ক্রয়েজেন্ট আর একটা, দুটো সি লিখেছি তো, দুটো সি লিখলাম মানে এটাই সি বাইরেরটাই। তো সবকটা ক্রয়েজেন্ট কি পাস্ট্রি হবে না, সবকটা ক্রয়েজেন্ট পাস্ট্রি না, কারণ দেখো এই পোর্শনটা তো ক্রয়েজেন্টের মধ্যে থাকবে না, তাহলে আমার 1 নম্বর কনক্লুশন হবে না। সাম পাস্ট্রিজ আর মাফিন, হ্যাঁ কিছু পাস্ট্রিজ তো মাফিন হবেই, কারণ ব্রেডের মধ্যে কিছু পাস্ট্রিন ঢুকে রয়েছে, ব্রেডের মধ্যে কিছু মাফিনও ঢুকে রয়েছে, তাহলে কিছু পাস্ট্রিন, সাম পাস্ট্রিজ আর মাফিনস, মানে 2 নম্বর অপশনটা একদম ঠিক আছে। তাহলে হুইচ কনক্লুশন ফলো, অনলি কনক্লুশন 2 ফলো, মানে অপশন ডি হবে। তো আজকের ক্লাসে এই 20টা প্রশ্নই ছিল। আজকের ক্লাসটা একটু টাফ শিফট ছিল এই শিফটটা। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।